তত্রদ্বহৎ পশুপ বংশ শিশুত্ব নাট্যং ব্রহ্মাদ্বয়ং পরম অনন্ত অগাধবোধম বৎসান সখিনিব পুরা পরিত বিচ্ছিন্নদ একং সপানি কবলং পরমেশ্বচষ্ট। আমরা আস্বাদন করছি শ্রী ভগবানের বাল্যলীলা। ব্যাসনন্দন সুখদেব শ্রীমদ্ ভাগবতে দুটি লীলাকে বিশেষ গুরুত্ব আরোপ করে বিস্তৃত আকারে বর্ণনা করেছেন। সেটি হলো বাল্যলীলা আর মধুর লীলা। বাল্যলীলার মধ্যে বৃন্দাবন, স্থানীয় ভৌম বৃন্দাবনের সকল ভক্ত, সকল গোবিন্দ আপনজন বিশেষ রূপে গোবিন্দ মাধুর্য আস্বাদন করেছেন। জীবকে কৃপা করার জন্যই যে শ্রী গোবিন্দের এই লীলা, সেটি আমরা শুধু হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে ব্যাসনন্দন শুক মহারাজের মুখেই শুনি না। তিনি যাদের কথা আস্বাদন করিয়েছেন, অনন্ত কোটি ভক্তবৃন্দ সকলেই এক বাক্যে ভগবানকে বলেছেন, তুমি অচিন্তনীয়, তোমার কৃপা অচিন্তনীয়। কিন্তু এই মরজগতে, এই পৃথিবীতে যেখানে সব কিছুই বিলীনপ্রাপ্ত হবে, সব শেষ হবে, সেখানে তোমার আবির্ভাবের বিশেষ কারণ বা বিশেষ হেতু হলো আমাদের প্রতি করুণা। কেন তুমি লীলা করো, তার বহুবিধ কারণ থাকতে পারে। সব কারণের হেতু আমাদের জানার প্রয়োজনও নেই, জীব জানতেও পারে না। কিন্তু একটা প্রয়োজন আমাদের সাধিত হয়, এই মরজগতে, এই বিনাশশীল জগতে তোমার অবতরণের কারণ একটি, আমাদের কৃপা করা। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলবেন, উচ্চকণ্ঠে বলবেন, সম্মুখে জগৎবাসীকে শোনাবেন শ্রী গোবিন্দের অবতরণের কারণ। শাস্ত্র বলে ভূভার হরণ, শাস্ত্র বলেন অসুর মারণ, কিন্তু শাস্ত্র এই কথাও বলেন একমাত্র জগৎবাসীকে কৃপা করার জন্য। কি সেই কৃপা? কৃপার তো নানান প্রকার ধরন আছে। একটি লোক ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না, আপনি তাকে অন্নদান করলেন, সেটি কৃপা। বস্ত্র নাই, বস্ত্রদান করলেন। থাকার জায়গা নাই, বাসস্থান দিলেন, সব কৃপা। দুটি মধুর কথা বললেন, সেটিও কৃপা। কিন্তু এই কৃপাগুলো কি? দেহের প্রতি কৃপা। এই কৃপার ফল চিরস্থায়ী নয়। তার ফল আছে বটে, যে কর্মই করুন না কেন তার ফল আছে, কিন্তু চিরস্থায়ী না। তাহলে ভাগবত কি এই রকম কোনো প্রকার কৃপার কথা বলছেন, যে কৃপা চিরস্থায়ী নয়, যার ফল থাকবে না? না। ভাগবতের প্রথম শ্লোক, আদি শ্লোক, যা দিয়ে শ্রীমদ্ ভাগবতের মুখারম্ভ, সেখানেই দেখি সত্যং পরং ধীমহি। যেন একটি সংকল্প করছেন। কোনো শুভকর্ম করতে গেলেই সংকল্প করতে হয়। আপনি গৃহ প্রতিষ্ঠা করবেন, বাড়ি তৈরি করবেন, সংকল্প করতে হয়। পুত্রকন্যা, ছেলে মেয়ের বিবাহ দান দেবেন, সংকল্প করতে হয়। দেবদেবীর পুজো করবেন, সংকল্প করতে হয়। যেন হে জগৎবাসী, এই সভায়, এই মহতী সভায়, এই ভাগবতীয় সভায় যা কীর্তিত হবে, যা বলা হবে, কীর্তন শব্দের অর্থ বলা নয়, যা কীর্তিত হবে, যা মহানন্দে গান করা হবে, সেটি সত্যং পরম ধীমহি। সত্য বললেই হতো। সত্য শব্দটিকে নিগূঢ় করার জন্য, একান্ত করার জন্য, সত্য থেকে কোনো প্রকারেই বিচলিত হব না, এটিকে বলার জন্য আরেকটি বিশেষণ দিলেন, পরম। পর শব্দের শ্রেষ্ঠ, পরাবাচকটি শ্রেষ্ঠ বাচক। আমরা সেই পরম সত্যের ধ্যান করি। পরম সত্য অর্থাৎ নির্দেশ করছেন যে সত্য কোনো কালে বিনাশপ্রাপ্ত হয় না। স্মরণ করিয়ে দিচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা কিয়ৎকাল পরেই বলবেন, আমরা শুনবো আজকে,
সেই কথা স্মরণ করে দিচ্ছেন। সব সময় এই শাস্ত্র সত্যকে নিয়েই ব্যাপৃত, সত্যকে নিয়েই থাকবে। কেন গো? না তুমি সত্য, তোমার কর্মফল অসত্য, কিন্তু তোমার গতিটি, তোমার অভিমুখটি, সেটি সত্যং পরং ধীমহি, পরম সত্যের ধ্যান। আমরা সকলে ধ্যান করি, এখানেও কৃপার কথা, একজন নয়, সকলে মিলে সেই পরম বস্তুর ধ্যান করি, যার ধ্যান করলে এই মরজগৎ, এই বিনাশশীল জগৎ, এই কষ্টের জগৎ, এই দুঃখের জগৎ, তার হাত থেকে পরিত্রাণ পেয়ে পরম সত্যের সন্ধান পাওয়া যায়। সেই পরম সত্যের কথাই শ্রীমদ্ ভাগবত। সৃষ্টিকর্তা ব্রহ্মা আজ তিনি বিমোহিত হননি। ভক্ত যখন ভক্তি অঙ্গ যাজন করে, তার ধীরে ধীরে উন্নতি হয়। মনের মধ্যে ছায়ারূপে, সুপ্তরূপে, গোপন রূপে ভক্তি থাকে, তখন ভক্ত সঙ্গ করা হয়। ভক্ত সঙ্গের ফলে কোনো এক শ্রেষ্ঠ ভক্তের চরণে নিজেকে সমর্পণ করা হয়। শিষ্যস্তেমাং সাদিমাং তাং প্রপন্নম, আমাকে শিষ্য করুন। তারপরে শুরু হয় ভজন। তাই ভজন কি হয়? যতটা আস্বাদন তত পিপাসা। এই ভজন বাড়তে 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 সাধক একেবারে সুউচ্চ কোঠায় পৌঁছে যায়। শাস্ত্র বললেন তার একটা ধরন আছে, তার একটা ভাব আছে। কীরকম? ওই যে ভক্তি তোমার মনের গোপনে, মনের অন্দরে গোপন রূপে রয়েছে, তাকে পৌঁছে দিতে হবে। কোথায় পৌঁছে দিতে হবে? ভক্তির অভিমুক্তি কোথায়? না সেই পরম সত্যম ধীমহি, সেই পরম সত্যের চরণ প্রান্তে। তাকে পৌঁছে দেবার নানান উপায় থাকলেও ভক্তি অঙ্গ বলে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ এবং সবার শেষে ভগবানের লীলা আস্বাদন। এই ক্রমটি ধরে চললে ধীরে ধীরে ভগবান স্বতঃসারিত নিজে নিজেই আপনা আপনি ভক্তের চিত্তমন্দিরে উদিত হন। ভক্তপ্রবর দেবর্ষিপ্রবর নারদের কথা, তার জীবনের কথা আলোচনা করলে পাই, পূর্ব জীবনে ছিলেন দাসীপুত্র। মহতিজনের, সাধুজনের কৃপা হয়ে যায়, সর্পাঘাতে সাপের বিষে মা মারা যান, বেরিয়ে পড়লেন। পঞ্চম বর্ষীয়, নিজে নিজের পরিচয় দিচ্ছেন, 5টি বছর মাত্র আয়ু আমার, 5টি বছর বয়স আমার। বেরিয়ে পড়লেন, সাধুগণের আশীর্বাদকে সম্বল করে বেরিয়ে পড়লেন, হে শ্রীহরি একবার দর্শন দান করো, সব ছেড়েছি, একবার মাত্র তোমার দর্শন চাই। দীর্ঘদিন ঐকান্তিকভাবে শ্রীহরির চরণ স্মরণ করতে করতে এক ঝলক দেখা দিলেন। কোথায়? চিত্তমন্দিরে। দর্শন করে আরও ব্যাকুলিত হয়ে গেলেন। পিপাসার্থ ব্যক্তি, যে তৃষ্ণার্থ, তৃষ্ণা যার লেগেছে, সে যদি প্রচুর পরিমাণে জল পান না করতে পারে, তৃষ্ণা মেটে না। নারদের অবস্থাও ঠিক তাই। এক ঝলক দর্শন করে তার পিপাসা আরো আরো বেড়ে গেল। তখন সে ব্যথাতুর হয়ে অন্তরে ব্যথা পেয়ে বলছে, প্রভু গো, কেন দর্শন দিলে একবারের জন্য? আকাশবাণী হলো, এই দেহে তুমি আমার দর্শন পাবে না, তাহলে উপায় না, যে পথ ধরে তুমি আমার দিকে অগ্রসর হচ্ছ সেই পথ ধরেই অগ্রসর হও। কি? আমার নাম কীর্তন করো। আমি এক ঝলক তোমাকে দর্শন দান করেছি তোমার পিপাসাকে বর্ধিত করার জন্য। এই নামের মাঝেই আমি রয়েছি, এই নামের মাঝেই আমি উদিত হয়ে তোমাকে কৃপা করব, কিন্তু এই দেহে আর নয়। নারদ সেইভাবেই কীর্তন করতে করতে তার দেহপাত হয়। পরবর্তী জন্মই গন্ধর্ব দেহ। সর্বলোকে বিচরণ করতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, এমনকি জীব দেবতা তাদের অন্তরেও প্রবেশ করতে পারেন। ভগবানের কৃপায় ভগবত ভক্ত নারদ, দেবর্ষিপাদ নারদ এই ক্ষমতা অর্জন করেছিলেন। সর্বত্র হরিগুণগান গাইছেন, জগৎকে কৃপা করছেন। সেখানে ইঙ্গিত পাই
ভগবানের নাম করতে করতে সাধকের চিত্তে যে পিপাসা উদিত হয়, যে পিপাসা আসে, সেটি ভগবানের রূপদর্শনের পিপাসা। তার আগে রূপ আস্বাদন সঠিক রূপে হবে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার একটি উৎকৃষ্ট পরিচয় দিচ্ছেন। মনে রাখতে হবে, অপ্রাকৃত জগতে অপ্রাকৃত বস্তুই উৎপন্ন হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম ভগবানের নাভি কমলে, নাভিপদ্মে। ভগবান অপ্রাকৃত, পদ্মটি অপ্রাকৃত, সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্মটি অপ্রাকৃত। জন্মাবার পরে কি করলেন? জন্মাবার সঙ্গে সঙ্গে তিনি খুঁজতে শুরু করলেন, আমার বাসস্থানটি কোথায়, আমি কে, কিভাবে আমার জন্ম হলো। এই চেষ্টা করতে করতে আমাদের পরিমাণে নয়, ব্রহ্মা নিজের পরিমাণে 100 বৎসর খোঁজাখুঁজি করলেন, অন্বেষণ, ওই পদ্মের নালে। একবার ঊর্ধ্বে, একবার ওপরে, একবার অধ নিচে, এইভাবে খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেলেন। তখন আবার আকাশবাণী, তপ তপ, তপস্যা করো, ক্লেশ করো, আমাকে জানার চেষ্টা করো। তপস্যায় বসে গেলেন। ভাগবতেই পাই, তার চিত্তে যুগল উপাসনা করার মন্ত্র উদিত হলো। তিনি ধ্যানমগ্ন হয়ে দীর্ঘকাল ধ্যান করার পরে যুগল রূপ দর্শন করে ভগবানের আদেশকে শিরোধার্য করে নিজেকে সৃষ্টিকার্যে, জগৎ সৃষ্টি করতে হবে তো, সৃষ্টিকার্যে নিয়ে যেতে করলেন। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি অপ্রাকৃত বস্তু থেকেই জাত, ভগবানের সন্তান। তার যে অপরাধ, সেই অপরাধটি গৌণ। কেন গৌণ? না, অপরাধীর চিত্তে কখনো ভক্তি দেখা দেয় না। দেবানন্দ পণ্ডিতের কথা মনে আছে না? নবদ্বীপ, নদিয়া বিহারী গৌরহরি সন্ন্যাস নিয়েছেন। দেবানন্দ পণ্ডিত নবদ্বীপে পড়ে আছে। কত কথা শোনেন সেই গৌরহরির কথা, সেই জগন্নাথ মিশ্রের সন্তানের কথা, সেই শচীনন্দন, সেই পণ্ডিত অধ্যাপক নিমাই পণ্ডিত, তার কথা শোনেন, মন ভারাক্রান্ত হয়। একটি বারের জন্য তাকে দর্শন করতে পারবো না, নানান বিচার করেন, কিন্তু ভক্তিটি মনে ঠিক সেইভাবে সায় দেয় না। বক্রেশ্বর পণ্ডিতকে বললেন, সেই বক্রেশ্বর পণ্ডিত যিনি বলতেন, আমাকে নিরন্তর কীর্তন শোনাও, আমি নিরন্তর নৃত্য করে যাব, আমার শত শত গন্ধর্বের শক্তি হোক যেন আমি নিরন্তর নেচে যেতে পারি। এক নাগারে তিনি 72 ঘন্টা নাচতে পারতেন। গৌরহরি যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন, যাও, ফিরে যাও বঙ্গে, এই বক্রেশ্বর পণ্ডিত সঙ্গে ছিলেন। নাচতে নাচতে দিক ভুল হয়ে যেত, যাওয়ার কথা পূব দিকে, চলে যেতেন পশ্চিমে। দুদিন পশ্চিমে যাওয়ার পর জিজ্ঞাসা করছেন, হাগো গঙ্গার তীর কোথায়? অনেক দূরে গঙ্গার তীর। নাচতে নাচতে গৌর প্রেমে, নিতাই প্রেমে পাগল হয়ে, পাগল পাড়া হয়ে ভুলে যেতেন সব কিছু। সেই বক্রেশ্বর পণ্ডিত বলেন, দেখো, তোমাকে একটা কথা শোনাই, নিশ্চয়ই তোমার কোনো প্রকার অপরাধ আছে, এবং বিশেষ করে ভক্তচরণে কোনো অপরাধ আছে। কথা আলোচনা করতে 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 হ্যাঁ বুঝতে পারলেন, সত্যি ভক্তপ্রবর শ্রীবাসের চরণে তার অপরাধ। ছুটে গেলেন শ্রীবাসের কাছে। শ্রীবাস বললেন, না না, আমি তোমাকে কি করব না। প্রথমে ছুটলেন গৌরহরির কাছে। গৌরহরি বললেন, না, আমি তোমাকে কৃপা করতে পারি না। যে গলা দিয়ে বিষ গলাধকরণ করেছো, সেই গলা থেকে অমৃত ঢালতে হয়। একজন বিষ খাবে আর একজন অমৃত খাবে, তা তো হয় না। যাহ গিয়া মাগো ক্ষমা তাহারই চরণে, যার চরণে অপরাধ করেছো, ক্ষমাটি তার চরণেই তোমাকে চাইতে হবে। দেবানন্দ পণ্ডিত ক্ষমা চাইলেন। তারপর তার স্ফুরণ হলো। এতদিন ভক্তির মাধুর্য অন্তরে স্ফুরিত হতো না। ভক্তি যে কি বস্তু, ভক্তি যে কতটা আস্বাদনীয়, ভক্তি কত যে মধুময়, এটি বুঝতে পারতেন না। আকাঙ্ক্ষা ছিল, অপরাধ স্খলিত হওয়ার পর, অপরাধ দূরে যাওয়ার পরে তিনি গৌরহরির মাধুর্য বুঝতে পারলেন, গৌর প্রেমে পাগল হলেন। দেবানন্দ পণ্ডিতের আখ্যান স্মরণ করিয়ে দেয়, অন্তরে অপরাধ থাকলে কিন্তু কোনো প্রকার ভক্তি অঙ্গ যাজন করা যায় না, উত্তরোত্তর অপরাধ বাড়ে। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি অপরাধী হবেন, তাহলে কিন্তু ভগবান কৃপা করে তাকে এই শ্লোকের যে পূর্ণ মর্যাদা, সেটি দর্শন করাবেন না।
তাকে অর্জুনের ন্যায় শত সহস্র নারায়ণ রূপে দর্শন করিয়েছেন, সেই রূপে যবনিকা টেনে এনেছেন। আবার মুগ্ধ বালকের ন্যায় বলছেন, তত্ত্বদ্বহৎ পশুব বংশ শিশুত্ব নাট্যম ব্রহ্মাদ্বয়ং পরম অনন্ত বোধ অনন্ত অগাধ বোধম বৎসান সখিনী বপুরা পরিত বিচ্ছিন্ন দিকং সপানি কমলং পরমেষ্ঠচষ্ট। পরিপূর্বে একটা মধুময় শ্রীগোবিন্দের চিত্র। আগে দেখলাম কি, শ্রীগোবিন্দের দেহে থেকে হাজার হাজার নারায়ণ সৃষ্ট হলো, সেই নারায়ণ আবার কেউ গোবৎস সখা হয়ে গেল, দেখতে দেখতে যবনিকা পড়ে গেল, পর্দা পড়ে গেল, আর দেখতে পেলেন না। এই সময় তার অদ্ভুত পরিবর্তন। হায় হায়, কি দেখলাম! আমার চুরি করা সেই গোবৎস, আমার চুরি করা সেই সখাবৃন্দ, তারা কি আবার এসছে? না, তা তো নয়। তাহলে গোবিন্দ অঙ্গ থেকে জাত এই যে নারায়ণ এবং তাদের রূপান্তর, পাল্টে যাওয়া, পরিবর্তিত হওয়া, কিসে? আমি যাদের চুরি করেছি তাদের মতন। তারপরে আবার যবনিকা পড়ে যাওয়া, দেখতে পাচ্ছেন না। কি দেখছেন? এই রূপ। বলছেন সপানি কবলং পরমেষ্ঠ চেষ্ট। গোবিন্দের কত প্রকার চেষ্টা, অর্থাৎ কর্ম, অর্থাৎ লীলা দেখালেন, কিন্তু শেষে একেবারে যেন একাকী অসহায় একটি বালকের মতন দাঁড়িয়ে আছেন। আমার গোবৎস হারিয়ে গেছে, আমার সখাবৃন্দ হারিয়ে গেছে, আমি খেতেও ভুলে গেছি। বলছেন এই যে মধুময়ত্ব ভাব, এটি ব্রহ্মার অন্তরকে পরিপূর্ণরূপে মুগ্ধ রূপে করে দিয়েছে, তার ভাব বিকার দেখা দিয়েছে। হে গোবিন্দ, বৃন্দাবনে তুমি যে লীলা করছো, সেই লীলাকে বুদ্ধি দিয়ে তো কখনোই পরিমাপ করা যায় না। তুমি যেভাবে বৃন্দাবনে বিচরণ করো, তাতে আমরা যে দেব সমাজ, দেবতারা, তারা তো মুগ্ধ হবই, তারা বিপথে চালিত হবই। নিজ নিজ বুদ্ধির দ্বারা তোমাকে মাপতে যাব। আমি প্রভু তোমাকে নিজ নিজ বুদ্ধির দ্বারা মাপতে গিয়েছিলাম, পারলাম না। কিন্তু তোমাকে যে রূপে দর্শন করলাম এবং বর্তমানে যে রূপে দর্শন করছি, আমার আর কোনো প্রকার অন্তরে কামনা নাই, শুধু একটি মাত্র কামনা, চোখের জলে তোমার চরণ ধুইয়ে দেয়া। বলছেন পরমেষ্ঠ চাষ্ট। এত কাণ্ড কারখানার পরেও শ্রী গোবিন্দ হাতে সেই দধি মাখা অন্ন, দই দিয়ে ভাত মেখেছেন খাবেন বলে, খেতে ভুলে গেছেন। ডানাতে গরস, গ্রাসটি রয়েছেন, আঙুলের ফাঁকে ফাঁকে আচার, মাথায় ময়ূরের পাখা, কোচরে বাসিখানি, বক্ষে বিষাণ বেত্র, মুখে উদাসীন ভাব। কি হলো? কোনো প্রকার ব্যাখ্যা বা ব্যাখ্যার ধারে কাছে আসতে পারলেন না সৃষ্টিকর্তা ব্রহ্মা। অদ্ভুত রূপে মুগ্ধ হয়ে গেলেন। তারপরেই তার সেই স্তুতি, নৌমিড্যতে অব্রভূ সেই তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছল অসন্মুখায় বন্যস্ব যে কবলবেত্র বিষণবেনু লক্ষ্মশ্রী মৃদুপদে পশুপঙ্গ যায়। ভক্তিতে অন্তর, দেহ, মন সব কিছু কোমল করে দেয়। আবার সেই নবদ্বীপ লীলার কথা, জগাই মাধাই প্রকট পাষণ্ড, তাদের দেখলে বলছে পুণ্য ক্ষয় হয়। হেন পাপ নাই তা করেনি, করেনি মানে থামিয়ে দিচ্ছে তা নয়, করে আবার। তাদের ভয়ে কেউ সম্মুখে যায় না, তাদের ঘৃণা করে, বলে ওদের গায়ের বাতাস লাগলে সচলে সবস্ত্রে গঙ্গা স্নান করে আসতে হবে, তাহলেই যদি পাপ যায়। এত পাপী, সারাটি দিন মদ্যপান করে, শাস্ত্র নিষিদ্ধ মাংস ভক্ষণ করে এবং সকলের প্রতি সমান অবিচার অত্যাচার। নবদ্বীপবাসী ত্রাহি ত্রাহি রব করছেন, বাঁচাও বাঁচাও। এই হলো জগাই বাঁধাইয়ের পরিচয়। পাষণ্ড, শাস্ত্র মানা তো দূরে থাক, সাধু সজ্জন বিদ্বান কারো প্রতি তাদের সম্মান তো নাই, শুধু ক্রোধ আর আক্রোশ। এইভাবে বিচরণ করছেন। রাস্তায় পড়ে থাকছেন, একে ওকে কিল মারছেন, ঘুষি মারছেন, সকলে মজা দেখছে, পালিয়ে যাচ্ছে, আচ্ছন্ন। এই আচ্ছন্ন ভাবেই দর্শন দান করলেন কৃপা ঠাকুর নিতাই চাঁদ। বলেন প্রভু গো, জগতের মদ্যপানে যে নিজেকে ভুলে যেতে পারে, যদি কৃষ্ণ নাম সুধারূপ মদ্যপান করে, না জানি কি হবে। তা গৌরহরি, তুমি তো লুকিয়ে লুকিয়েই থাকছো, তুমি যদি আমার প্রভুটি হও, তাহলে এই দুই জনকে সম্পূর্ণ পরিবর্তিত করো, তাহলেই জগৎ বুঝবে তুমি কি। আমাকে কৃপা করো, আমি যেন এদেরকে
স্বপথে আনতে পারি। এই সংকল্প করলেন। সংকল্প করার পরের দিনেই ওই জগাই মাধাই উদ্ধারে বেরিয়ে পড়লেন। তারপরে জগাই মাধাই রূপান্তরিত হলো, নিত্যানন্দে আঘাত করলো। আঘাত করার পরে প্রেম প্রদান, গৌরহরির কাছে ক্ষমা ভিক্ষা করলেন, ক্ষমা করলেন গৌরহরি। এরপরে দেখি পরিবর্তিত সত্তা, সেই আগের জগাই মাধাই তারা মৃত। নবরূপে নবকলেবরে দুইজন দেখা দিয়েছেন। কোথায় সেই ক্রোধ, কোথায় সেই হিংসা, কোথায় সেই আক্রোশ, কোথায় সেই দুই দুই ভাব? চৈতন্য ভাগবতে বর্ণনা পাই, শুধু চোখের জল সার আর মুখে শুধু আর্তনাদ। হে প্রভু, তোমার অঙ্গে আঘাত করেছি, নরক ভয় করি না, অনন্তকাল নরক ভোগ কষ্টভোগ কিছুই করি না, কিন্তু প্রভু গো, তুমি এত কৃপাময়, তোমার অঙ্গে আঘাত করার কেন আমাদের দুঃসাহস হলো? হায় হায়, কেন আঘাত করলাম? বারবার হতস্মি, কি করলাম কি করলাম? স্বয়ং নিতাই চাঁদ এসে আহার নিদ্রা সব ভুলেছেন, শুধু চোখের জল আর হাহুতাস, শুধু চোখের জল আর হাহুতাস। নবদ্বীপ সমাজে বৈষ্ণববৃন্দ তারা আসছেন বটে, কিন্তু কেউ জগাই মাধারে অন্তরের এই হাহুতাস, এই যে ভক্তি আগুন লাগিয়ে দেয়া না, সেই আগুন নেভাতে পারছেন না। স্বয়ং নিতাই চাঁদকে আসতে হতো, বারবার সান্ত্বনা দিতেন। হারে, ছোট্ট শিশুটি যদি বাবার অঙ্গে আঘাত করে, বাবার কি আঘাত লাগে? তোদের আঘাত আমার কাছে আঘাত নয়, পরম প্রিয় বস্তু, তোরা আমার আপনজন। নিতাই চাঁদ আহার তুলে দিতেন, কে শোনে কার কথা? আদেশ মেনে নবদ্বীপের ঘাট পরিষ্কার করতেন। বৈষ্ণব সজ্জন সাধু মহন্ত তাদের সব কাজ করে দিতেন, ফুলের সাজি বয়ে দিতেন, আর তাদের চরণ ধরে বলতেন, আপনারা কৃপা করুন, না হলে অন্তরের ময়লা যাবে না। শাস্ত্র বলছেন, দেখো, ভক্তির যদি পরশ হয় না, ভক্তি এইভাবেই চিত্ত মন প্রাণ সব ধৌত করে দেয়। ভাগবতী পাই দেখবেন, পরে আলোচনা করব চতুর্থ স্কন্ধে, সেখানে পরীক্ষিত বলছেন ভক্তির যে ক্ষমতা অন্তরকে পবিত্র করার, পরিষ্কার করার, বিধৌত বিশেষরূপে ধোয়ার, এই ক্ষমতা কিন্তু জ্ঞান আর কর্মে নেই। বেনু গুল্ম ইবানল, বাঁশের বাগানে আগুন ধরিয়ে দিলে বাঁশগুলো পুড়ে যায় বটে, কিন্তু বর্ষাকালে আবার নতুন রূপে বাঁশ দেখা যায়। হাতিকে স্নান করালেন বটে, কত কষ্ট করে, আয়াসসাধ্য স্নান করানো হাতিকে, কত জল লাগে, কত কষ্ট লাগে। স্নান করাবার পরেই যেই জল থেকে উঠে আসে, হাতি আবার ধুলোতে একটা গড়াগড়ি দিয়ে দেয়। যোগ এবং জ্ঞানের বলছেন এই ফল। যোগীর যে কামনা, সেটি চিত্তে তলায় পড়ে থাকে। কামনার কোনো প্রকার বস্তু দেখলেই মন কামনার দিকে ধাবিত হয়। কিন্তু ভক্তি কি করে? যে ভর্জিত ধান্য, ধান গাছ পড়লে, কলাই পড়লে সেখান থেকে অঙ্কুরোদ্গম হবে, গাছ হবে। যদি ভেজে দেন, ধানটি যদি ভাজা থাকে, তার কিন্তু আর ক্ষমতা থাকে না। বলছে ভক্তির এই ক্ষমতা, ওই ভেজে দেয় চিত্তকে, একেবারে ভেজে দিয়ে পরিপূর্ণরূপে স্থান গ্রহণ করে, তার আর ক্ষমতা থাকে না অন্যদিকে যাওয়ার। অন্যদিকে আমরা আলোচনা করছি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ছেড়ে। ভক্তির এই ক্ষমতা, চিত্ত মন প্রাণকে সর্বতোভাবে, একমুখী নয়, সর্বতোভাবে পরিবর্তিত ক্ষমতা ধারণ করে একমাত্র ভক্তি। জগাই মাধাই তার উৎকৃষ্ট উদাহরণ। সব ভুলেছেন, বললাম না, কোথায় হিংসা, কোথায় আক্রোশ, কোথায় সেই ক্রোধ, কিছুই অন্তরে নাই, শুধু হাউতাস হাউতাস হাউতাস। গৌরহরি সন্ন্যাস নেবেন শুনেই তাদের বজ্রাঘাত, ছুটে চলেছেন। না গো গৌরহরি, তুমি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? জগাই মাধাই গৌরহরি ছিলেন পাষণ্ড, হলেন পার্ষদ, পারিষদ বর্গ। পারিষদ মানে যারা আপনজন, যাদের সঙ্গে আলোচনা করি কোনো কাজ করতে হয়। যারা ছিলেন ঘৃণ্য, জগতে সকলে ঘৃণা করত, নিত্যানন্দের কৃপার ফলে তারা গোবিন্দ চরণে অর্পণ করার ফুলের ন্যায় হলেন। অর্পিত তো হয়েছেন, দিয়েছেন তো, সব ভুলে গেছেন। ভক্তি অঙ্গের এত ক্ষমতা, চিত্তের মল কোথায় চলে গেছে? চিত্তাকাশে শুধু ভক্তিরূপ আলোর প্রকাশ, কোনো প্রকার আকাঙ্ক্ষা নাই, কোনো প্রকার দুঃখ নাই, শুধু উচ্ছ্বাস উচ্ছ্বাস উচ্ছ্বাস। সৃষ্টিকর্তা ব্রহ্মারও সেই দশা।
হে ভগবান, তুমি কত কৃপাময়, এই হত্যা করতে পারে না জীব। আমি তোমাকে মোহিত করার জন্য চেষ্টা করেছিলাম যে আমাকে অন্য একটি লীলা দেখাও, আমার দ্বারে তোমার মহিমা অবলোকন করা সম্ভবপর নয় জানি, কিন্তু ইচ্ছা করেছিলাম। গোবিন্দ এখানে বলছেন, ভক্ত যা যা ইচ্ছা করে আমি সেটি সেটি পূরণ করি। এই অসুর মারণের কথা বলো, তোমরা ভূভার হরণের কথা বলো, অন্যান্য কর্মের কথা বলো, সেগুলো আমি এক মুহূর্তে করতে পারি, করি না। কেন করো না? ভক্ত চিত্তং বিনোদার্থম, ভক্ত আনন্দ পাবে সেই জন্যই আমি নানান রূপে লীলাকে বিস্তার করি। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেন, প্রভু এটি তোমার কর্ম, অনাগত কালের ভক্ত সেই সব কথা শুনে, লীলা কথা শুনে তারা যে কৃপাপ্রাপ্ত হবে, সেই জন্য তুমি এইভাবেই বিচরণ করো। এক মুহূর্তে অসুর মারতে পারলেও মারো না তুমি, ভবিষ্যতে ভক্তগণ সেটি শুনে তোমার কৃপার কথা, তোমার মহিমার কথা, তোমার ঐশ্বর্যের কথা এবং সর্বোপরি তোমার মধুময়ত্বের কথা স্মরণ করবে, তারা সেই পথে গমন করবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা শোনাচ্ছেন, অস্যাপি দেব বপুষ মদনুগ্রহস্য স্বেচ্ছাময়স্য নতু ভূতময়স্য কপি নিশে মহি তবসিতং মনসান্তরেণ সাক্ষাৎ তবৈব কিমতাত্ম সুখানুভূতে। তুমি স্বেচ্ছাময়, আমরা এই জগতের জীব, আমাদের একটি কারণ আছে জন্মাবার। আমরা আপন আপন কর্মফল ভোগ করার জন্য এই মায়ার জগতে আসতে বাধ্য হয়েছি। দেহটি প্রাকৃত এই জগতের। সে যে একটা কথা বলো না, হাস্যকর কথা, আমাদের সবার গতি এই মাদাইতলা ঘাটে, ক্ষণে 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 ক্ষণে। আমাদের গতি আমাদের নয়, আমাদের দেহটার গতি। এই দেহটাকে যতই সেবা, যতই শুশ্রূষা, যতই সুরক্ষিত রাখি না কেন, এ বিনাশপ্রাপ্ত হবেই হবে। শাস্ত্র কি বলছেন বলেন, মুহূর্তে মুহূর্তে বিনাশপ্রাপ্ত হচ্ছে। একদিনে চোখের দৃষ্টি খারাপ হয়ে যায় না, একদিনে চুল পাকে না, একদিনই পা কটকট করে না, একদিনই মাজা কটকট করে না, ধীরে 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 ধীরে। একদিনই বদহজম হয় না, ধীরে 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 হয়, অর্থাৎ ওই দিকে গতি। আমাদের গতি ওই মাদাইতলা ঘাটের দিকে। চাই বা না চাই, জানি বা না জানি, ভাবি বা না ভাবি, সেটি স্বয়ংসিদ্ধ। আমি এখানে জগতে এসেছি, ভগবানে কি সেই রূপে এসছেন নাকি? সৃষ্টিকর্তা বলছেন, না না, মৈবং ব্রহি মৈবং ব্রহি, একথা বলো না, একথা ভেবো না। তিনি স্বেচ্ছাময়, স্ব ইচ্ছায় তিনি অবতরণ করেছেন। কেন? মদনুগ্রহস্য, আমাদের, বিশেষ করে আমাকে কৃপা করার জন্য। আমাকে কৃপা করার জন্যই যেন তার অবতরণ। অন্তরে ভক্তির স্পর্শে যে সুখ অনুভব করছেন, সেই সুখে সুখে ব্রহ্মা বলছেন, আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান। আমার মতন ভাগ্যশালী আর কে আছেন? এমন কৃপা আর কে পেয়েছেন? মদনুগ্রহ, আমাকে অনুগ্রহ, আমাকে কৃপা করার জন্যই যেন তুমি স্বেচ্ছাময় শ্রী গোবিন্দ নিজের ইচ্ছায় এই জগতে অবতরণ করেছ। কথাটি বলার পরে তত্ত্বটি একমুখী হয়ে যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা যেন বলছেন, কিন্তু প্রভু, আত্মসুখে বিচরণ করারও তোমার একটা প্রয়োজন রয়েছে। এই জগতে তুমি শুধু আসো জীবকে কৃপা করার জন্য, তা তো বটেই, কিন্তু নিজেরও একটা সুখের অন্বেষণ রয়েছে। কি অন্বেষণ? এই ভৌম বৃন্দাবনে। মনে রাখতে হবে, বৃন্দাবনে 4টি রসের খেলা। এ কথা ভুললে কিন্তু চলবে না। যদি 4টি রসের কথা ভুলে যায়, গোবিন্দের লীলাকে কিন্তু যথাযোগ্য মান্যতা দেয়া হবে না। বধূমাতা নতুন বউ বাড়িতে এসছেন, তাকে সম্পর্ক চিনিয়ে দিতে হয়, এটি তোমার ভাসুর, এটি তোমার শ্বশুর, এটি তোমার দেবর, এ তোমার এই, এ তোমার সেই, যথাযোগ্য সম্মান যাকে প্রদর্শন করা হয়। তদ্রূপ বৃন্দাবনে প্রবেশের পূর্বে এই রসভঙ্গি, কোথায় কোন রস রয়েছে, এই রসভঙ্গিটি কিন্তু জানতে হবে। বৃন্দাবনে শান্ত রসের প্রবেশ নাই। কোথায় দেখি? এই শ্রীমদ্ ভাগবতী দেখি, চতুষ্সনক, সনক, সনত, সনাতন, সনন্দ, ব্রহ্মার 4 জন পুত্র। তারা জানতেন ভগবান আছেন, তিনি বিশ্ববিধাতা, আমরা তার ভক্ত। ভগবান, তার ক্ষুধা নাই, তার তৃষ্ণা নাই, তিনি সবিশেষ, আবার নির্বিশেষ, সকলের অন্তরে অন্তর্যামী রূপে রয়েছেন। এই ভক্তগণ ভক্তির বৈচিত্র্যী, অর্থাৎ একটা নদী দেখছি, তার ঢেউ দেখছি না, জলাশয় দেখছি বটে, কিন্তু নিস্তরঙ্গ, তরঙ্গ নাই। যেমন ভাব, ভক্তির সেই ভাব। বৃন্দাবনে এই ভাবের প্রবেশ নাই।
তারা কখন বুঝতে পারলেন যে ভাবের তরঙ্গ আছে, ভাবের ঢেউ আছে? যখন বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী সহ শ্রী নারায়ণের চরণে অর্পিত তুলসী এবং ফুলের সৌরভ সুঘ্রাণ তাদের নাসা বিবরে প্রবেশ করল। তখন তারা বুঝতে পারলেন যে ভগবানের লীলা আছে। ভগবান নানান রসে নিজেকে আখ্যায়িত করেন, ভক্তগণকে আস্বাদন করান। কবি সাহেব বললেন, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। তার কারুণ্য গুণ, এই করুণ গুণ সব জায়গায় রয়েছে, কিন্তু রসিক শেখর হিসেবে তিনি বৃন্দাবন ধামেই প্রতিষ্ঠিত। সেখানে শুরু হয় দাস্যরসের দ্বারা, আস্বাদ্য দাস্যরস, তারপরে সখ্য, তারপরে বাৎসল্য, তারপরে মধুরাতি মধুর। তাই বৃন্দাবনে যখন শান্তরসের প্রবেশ নাই, এই চারি রস সেখানে বিচরণ করে, অদ্ভুতভাবে সকলের অন্তরকে আচ্ছাদিত করে। সকলে এই চারি রসেই মাতোয়ারা থাকেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলছেন, প্রভু তুমি স্বেচ্ছাময় হয়ে জগতে সকলকে অনুগ্রহ করার জন্য হলেও তোমার নিজেরও কিছু কিছু ইচ্ছা রয়েছে। কি ইচ্ছা? বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে রসেরও প্রকাশ, বৈকুণ্ঠে যে যে রসের প্রকাশ নাই, সেই সেই রস এই ভৌম বৃন্দাবনে আস্বাদন করব। প্রত্যেকটি লীলার সাথে আরেকটি লীলার সম্পর্ক রয়েছে। কোন কোন লীলা নেই বৈকুণ্ঠে? ভৌম বৃন্দাবনে যা যা আছে, ওই ওপর বৃন্দাবনে কি কি নাই? না পরকিয়া ভাবেয়তি রসের উল্লাস, ব্রজবিনু নাহি আর অন্যত্র প্রকাশ। আপন জনকে পরজন, আপন বধূগণকে পরবধূ, নিজের জনকে আচ্ছাদিত করে তাদের অন্তরের ভালোবাসা আস্বাদন করবে। দেখুন, যে জন বৃন্দাবনের এই গোপন খবর জানেন, ভক্তি অঙ্গের উত্তুঙ্গ কোঠার খবর জানেন, তিনি কখন অপরাধী হতে পারেন? সৃষ্টিকর্তা ব্রহ্মাকে এক দাগে দাগি করে দিয়ে অপরাধী বলে যদি ঘোষণা করি, তাহলে কিন্তু প্রত্যব্যয় হয়, রস আস্বাদনে বঞ্চিত হতে হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা দৃষ্ট হচ্ছেন অপরাধীর ন্যায়, দেখাচ্ছে অপরাধীর ন্যায়, কিন্তু অন্তরে তার অপরাধ নাই। তার অপরাধ মোচিত হয়ে গেছে যখনই অন্তরে উদিত হয়েছে, প্রভু গো তোমার এই মাহাত্ম্য, তোমার এই মহিমা জগতের কোনো জীব কি পরিমাপ করতে পারে? আমার অন্তরের ইচ্ছা তোমার ওই রাতুল চরণ চোখের জলে ধুইয়ে দেব প্রভু। ধায় যেন মোর ভালোবাসা প্রভু তোমা পানে, তোমা পানে। তাই বলছেন জগৎকে কৃপা করবে, সব সুখ আস্বাদন করবে, কিন্তু প্রভু আমার মনে উদিত হয়েছে। আর একটি ভোলার কথা ভুললে হবে না, সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদবক্তা, সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দের নাভিজাত, তাঁরই সন্তান। তার তত্ত্বকথা, তার গোপন কথা ব্রহ্মার মুখেই উক্ত হবে। তাই বলছেন কিমুতাত্ম সুখানুভূতে, নিজে সুখ আস্বাদন করার জন্য এই মরজগতে, এই ক্লেদযুক্ত জগতে, এই ঘৃণ্য জগতে তুমি নেমে এসছো, যাতে আমরা জীব সকল কৃপাপ্রাপ্ত হই, আবার সঙ্গে সঙ্গে তুমিও এক লীলা মাধুর্য আস্বাদন করো। গোবিন্দের লীলার প্রতি, সুদীর্ঘ লীলার প্রতি ইঙ্গিত করেছেন। ধন্যাতি ধন্য ব্রহ্মার শ্রীমুখের উক্তি তিনি কৃপা করে শুনিয়েছেন। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে ব্যাসচন্দন সুখদেব মহারাজ পরীক্ষিতকেও বিস্তার করে এই লীলার কথা শুনিয়েছেন। আমরা ধন্য হই। সৃষ্টিকর্তা ব্রহ্মার চরণে প্রণাম জানাই, সমবেত ভক্তমণ্ডলীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিই। নিতাই গৌর হরি বল। মাঝি বন্ধ করে দেওয়া খুব খারাপ লাগে।
জয়